ধরেন আপনি প্রচলিত এই সিস্টেমে মনে করছেন টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে দাড়ি রেখে আপনার আমার কাছে এসে বলছে যে আপনি আমাকে সমর্থন করুন, আমি দিন কায়েম করতে চাই। আছে না কিছু ব্যক্তি? এটা আদৌ দিন কায়েমের মাধ্যম নয় এবং সুযোগও নাই। বাংলাদেশের পার্লামেন্ট সদস্য কয়জন? সংসদ সদস্য কত? 300 জন। ধরেন আজকে আমরা একটা সংসদ সদস্য, আপনার এক একজন এমপি, 300 জন সদস্য আপনারা বসেছেন। মসজিদের যিনি নিয়মিত পাঁচ ওয়াক্তের ইমাম সাহেব, উনি ধরেন স্পিকার। এখন আপনি দিন কায়েম করতে চান, আপনি সংসদের একজন এমপি, আপনি এবারে সংসদে দাঁড়িয়ে বলবেন, মাননীয় স্পিকার, একটা বিল আপনি পেশ করবেন, এদেশের 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে আল্লাহর বিধান অনুযায়ী সুদী অর্থনীতি হারাম। সুতরাং বাংলাদেশের সুদী অর্থনীতি পরিত্যাগ করে যাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি চালু করা হোক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের অবশিষ্ট যা রয়েছে তা ছেড়ে দাও। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে বৈধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামুর রিবান ইয়াকুলহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনার চাইতেও বেশি পাপ হয়। আর রিবা সাবুনা জুজান আইসারুহা ইয়ানকাহু রাজুল উম্মাহু, সুদের গুনাহের 70 প্রকার স্তর রয়েছে, সবচেয়ে ছোট স্তর হলো তার মায়ের সাথে জিনা করার মতো অপরাধ করে। সুতরাং মাননীয় স্পিকার, কোরআন বলছে সুদ হারাম, হাদিস বলছে সুদ হারাম। সুতরাং বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে সুদী অর্থনীতি বাতিল করা হোক। এবার মাননীয় স্পিকার বিল পেশ করবেন, বাংলাদেশের অর্থনীতিতে সুদী অর্থনীতি চালু রাখা হোক, সুদী অর্থনীতি বাতিল করা হোক। এর পক্ষে কয়জন আছেন? ধরেন সর্বোচ্চ যদি আপনার পক্ষে ভোট দেয় 149 জন, 300 জনের মধ্যে 149 জন আপনার পক্ষে রায় দিল যে মাননীয় স্পিকার, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে সুদী অর্থনীতি বাতিল করা হোক। এর পক্ষে আমরা, বাকি থাকে কয়জন? 151 জন। তাদের প্রতিনিধি দাঁড়িয়ে বলছেন, মাননীয় স্পিকার, আমরা মানি না। আন্তর্জাতিক বিশ্ব ব্যাংক সহ সমস্ত ব্যাংক সুদী অর্থনীতিতে পরিচালিত হয়। সুতরাং আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক রক্ষার স্বার্থে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেমটা সুদী সিস্টেমে রাখা হোক। এর পক্ষে রায় দিল 151 জন। এবার স্পিকার রায় দিবে কোন পক্ষে? সুদী অর্থনীতি বাতিলের পক্ষে না সুদী অর্থনীতি চালু রাখার পক্ষে? কথা বলেন। স্পিকার বলবে অধিকাংশের মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। সুতরাং 300 জন সদস্যের মধ্যে 151 জন পার্লামেন্ট সদস্য রায় দিয়েছে সুদী অর্থনীতি চালু রাখা হোক। সুতরাং এই সংসদ এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করছেন যে বাংলাদেশের অর্থনীতি সুদী অর্থনীতি চালু রাখা হবে। এবার আপনি তো আমাকে ধোঁকা দিয়ে গেছেন, আমি দিন কায়েম করব। সুযোগ আছে। আমি সর্বোচ্চটা বলেছি, আপনি বিল উত্থাপন করে দেখেন 10 জন আপনার পক্ষে সাপোর্ট দেবে না। তো ইসলাম বলছে 1 কোটি মানুষ যদি একদিকে দাঁড়িয়ে যায় আর একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে বলে ইসলামের সুদ হারাম, সুতরাং সুদী অর্থনীতি বাতিল করা হোক, ইসলামী বিধান অনুযায়ী একজন ব্যক্তির কথাই চূড়ান্ত, কারণ তার পক্ষে আছে কোরআন এবং সহিহ হাদিস। কোটি মানুষ যদি তার বিপরীতে থাকে তোমার কোনো 5 পয়সার মূল্য নেই, কারণ তাদের বিপরীত হচ্ছে কোরআন ও হাদিস। সুতরাং কোরআন হাদিস বলছে সুদ হারাম, একজন ব্যক্তি বললেও সুদ হারাম, এটাই চূড়ান্ত। প্রচলিত সিস্টেম বলছেন না, একজন ব্যক্তি যদি শুধু সংখ্যায় বেশি হয় সুদী অর্থনীতি বাতিলের বিপক্ষে, তাহলে আইন চলবে না। এটা কি আদৌ ইসলামের রীতি হতে পারে? এটা কি আজও ইসলামী রীতি হতে পারে? আদৌ এটা ইসলামী নীতি নয়। সুতরাং আসুন, প্রচলিত গণতান্ত্রিক সিস্টেম ইসলামী সিস্টেম নয়। বিশ্বব্যাপী কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। 90% মুসলমান আমরা কোরআন ও সুন্নাহকে মেনে নিব, আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের রেখে যাওয়া খোলাফায়ে রাশিদিনের যে স্বর্ণোজ্জ্বল ইসলামী খেলাফতের আদলে বাংলাদেশ ও ইসলামী বিধান অনুযায়ী পরিচালিত হলে ইনশাআল্লাহ দুর্নীতি রুখে যাবে, অনাচার রুখে যাবে,
যাবতীয় বেহায়াপনা, বেলাল্লাপনা, অস্থিরতা বন্ধ হয়ে যাবে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে উঠবে। সুতরাং প্রতিটি মুমিনের কর্তব্য হবে ইসলামী খেলাফা ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার জন্য নিজ নিজ অবস্থান থেকে দাওয়াতি কাজ করা, প্রচেষ্টা চালানো, জনমত গঠন করা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে টুডে টুমরো বাংলার জমিনও কোরআন ও সুন্নাহ অনুযায়ী গড়ে উঠবে ইনশাআল্লাহ।